ওয়েলকাম। এসএলএসটি নিয়োগ নিয়ে তো আমরা জানি যে কাউন্সেলিং স্থগিত হয়েছে 11-12-এর। এদিকে নবম দশমের কিন্তু যে ভেরিফিকেশন তা কিন্তু চলছে। কি অভিজ্ঞতা? ভেরিফিকেশন কি তাহলে একাদশ দ্বাদশের সাথে যেহেতু ওবিসি 17% থেকে 7% হবে বলে মোটামুটি একটা সিদ্ধান্ত শোনা গেছে। স্থগিত যখন হয়েছে তাহলে এখানে কি আলাদা করে দেখছে? ওবিসি যারা পুরনো নিয়ে গেছে তাদেরকে ওখানেই ক্যান্সেল লিখে দিচ্ছে, রিজেক্ট হয়ে যাচ্ছে। কি অভিজ্ঞতা? তার সাথে যেটা সামনে আসে দুটো কিন্তু এক্সটেনশন প্রেয়ার কোর্টের কাছে যাচ্ছে। এসএসসির তরফ থেকেও যাচ্ছে একটা, আবার অন্যদিকে শিক্ষা দপ্তরের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু আলাদা করে এক্সটেনশনের প্রেয়ার যাচ্ছে। কোন দুটো প্রেয়ার কি হচ্ছে এটা কিন্তু একটা বড় ব্যাপার। আর পুলিশের একটা নোটিফিকেশন আপনারা দেখেছেন ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেখানে কিন্তু 7% ধরেই নিয়োগটা হচ্ছে। এসএলএসটিতে এসএসসি কিন্তু কাউন্সেলিং বন্ধ রাখলেও কোথাও এখন অব্দি উল্লেখ করেনি যে 17% থেকে 7% বা কিছু। কেন এসএসসি এখন সেটা উল্লেখ করছে না? এছাড়া আরেকটা যেটা প্রশ্ন, যে তাহলে কি সমস্ত ইন্টারভিউটা আবার নতুন করে হবে? কি হতে চলেছে? এই নবম দশমের ইন্টারভিউ কবে হতে পারে? কারা নতুন করে ডাক পেতে পারে? সব বিষয়গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলি যে এক্সটেনশনের কথাটা বললাম সেটা হচ্ছে দুটো এক্সটেনশন কেন হচ্ছে? এসএসসি যে এক্সটেনশনটা চাইবে সেটা হচ্ছে যে নিয়োগ প্রক্রিয়াটাকে আরো কিছুদিন সময় চাইবে, যেটা 31 আগস্টের মধ্যে সময়সীমা ছিল, সেটা এসএসসি চাইবে। আর ইন সার্ভিস যারা টিচার আছেন তাদের তো নিয়োগকর্তা হিসেবে এখানে মধ্যশিক্ষা পর্ষদ। ফলে তাদের চাকরির মেয়াদটা বৃদ্ধিটাও কিন্তু, কারণ চাকরির মেয়াদ কিন্তু এসএসসির হাতে নয়, সেটা শিক্ষা দপ্তর অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ। ফলে সেইটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ সেই চাকরির এক্সটেনশনটা আছে পৃথক দুটো কিন্তু মানে আবেদন সুপ্রিম কোর্টের কাছে যাচ্ছে। এবং কতদিন গ্র্যান্ট হবে? 1 বছরের সময়সীমা চাইবে এরকম একটা শোনা যাচ্ছে। নিশ্চিত কোনো তথ্য কিন্তু নেই, তবে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কিন্তু অন্তত এক্সটেনশন চাইবে। কতটুকু দেবে দেখা যাক। এরপরে যেটা সবচেয়ে এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি প্রশ্ন আপনাদের অনেকেরই আছে, যে নবম দশমের ভেরিফিকেশন কিন্তু স্টপ হয়নি, সেটা গতকালকে বলেছি আমি, কোনো স্টপ হয়নি, স্টপ হওয়ার কোনো নোটিশও আসেনি, ভেরিফিকেশন যথারীতি চলছে। এবং এই ভেরিফিকেশন ইন জেনারেলি যেমন একাদশ দ্বাদশের চলেছে তেমন ভাবেই হচ্ছে, কোনো ব্যাপার নাই। যা যা ডকুমেন্টস আপনাদের ইন্টিমেশন লেটারে বলেছে সেই ডকুমেন্টসগুলো নিয়েই যাবেন। তবে রিজিয়ন অফিসে কিছু কিছু জায়গায় যেটা করছে, একটা ফর্মের মধ্যে লিখে নিচ্ছে আপনি কোনটা কোনটা শো করতে পারলেন, কোনটা কোনটা পারলেন না, রাইট অথবা ক্রস চিহ্ন দিয়ে আপনার সিগনেচার নিয়ে নিচ্ছে, অর্থাৎ আমি এই দিয়েছি। ওবিসি সার্টিফিকেটও পুরনো সার্টিফিকেট এবং নতুন সার্টিফিকেট যাদের আছে তারা সেইভাবে করে নিয়ে যাবেন। পুরনো এবং নতুন দুটোই তারা কিন্তু নিয়ে যাবেন, যাদের পরবর্তীকালে এ থেকে বি থেকে এ হয়েছে। এইখানে যে কিন্তু কোনো রিজেক্ট ওবিসির জন্য হচ্ছে না। এইবার হ্যাঁ, তাহলে যে বাতিল হওয়ার যে ঘোষণা হয়েছে তাদের তো নিশ্চয়ই বাতিল হবে। এবার সেটা নিশ্চয়ই হবে এবং পরে সেটা শর্ট আউট হবে। এখানে এবার প্রশ্ন, যদি বাদ যায় তাহলে কি হবে? দেখুন, কিছুজন এখনো যেটা মনে হচ্ছে যে 7% ধরে করার সম্ভাবনাই রয়েছে, হতে চলেছে। তাহলে যে কল ফর ভেরিফিকেশন সে তো 17% ধরেই হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বহুজন বাদ যাবে। এবার তাহলে যদি দেখা যায় সেই বাদের সংখ্যাটার পরে এই যা ভেরিফিকেশনে ডেকেছে রেশিওর থেকে কম হয়ে যাচ্ছে, আমরা জানি একটা রেশিও আছে, মানে 100 জনের জন্য এতজনকে ডাকবে, যদি তার কম হয়ে যায় তাহলে নতুন করে কিন্তু আরো ডাক পড়বে। সেক্ষেত্রে কিন্তু জেনারেল থেকে ডাক পড়বে এবং কাট অফের একটু হেরফের হবে। খুব আহামরি কিছু চেঞ্জ হবে না, কিছুটা হেরফের হবে, কিছুজন কিন্তু নতুন করে ডাক পাবেন। তবে যদি এই যে 1:1.6 যে ডাকটা আছে সে তার কম হয়, সেক্ষেত্রে কিন্তু নাও ডাক হতে পারে, তবে কিছুজন ডাক পাওয়ার সম্ভাবনা আছে। এবং এটার পরে কিন্তু এসএলএসটির নবম দশম স্তরের ইন্টারভিউ শুরু হবে, তবে একটু ধীর গতিতে চলতে চাইছে এসএসসি। যেটা মনে করা হচ্ছিল হয়তো আগস্টে ভেরিফিকেশনের সাথে সাথেই একটা নোটিশ চলে আসবে ইন্টারভিউ শুরু হওয়ার, সেপ্টেম্বরের আগে ইন্টারভিউ শুরু হওয়ার, এই মুহূর্তে কিন্তু সম্ভাবনা নেই। তবে আবারও আপনাদের অনুরোধ করবো, যারা নবম দশমে ডাক পেয়েছে তারা কিন্তু ইন্টারভিউ প্রস্তুতিটা নিজের মতন করে অবশ্যই নিয়ে রাখবেন, নিতে থাকবেন। যে কোনো সময় একটা নোটিশ কিন্তু আসতে পারে। এবার এখানে আরো একটি প্রশ্ন, যে তাহলে একাদশ দ্বাদশের যে ইন্টারভিউটা সেটা কি আবার নতুন করে সম্পূর্ণ ইন্টারভিউ হবে? দেখুন, এটা নিয়ে ধোঁয়াশা আছে।
যতটুকু যা বোঝা যাচ্ছে রিপ্যানেল নিয়ে অনেকে অনেক রকম ব্যাখ্যা করছেন যে না সম্পূর্ণ ইন্টারভিউ হবে, এটা অবশ্যই তো সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে, আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। তবে এসএসসি অন্তত কিন্তু যেটুকু যা শোনা যাচ্ছে চাইছে না সম্পূর্ণ ইন্টারভিউটা নেবার বা যে কাউন্সিলিংটা হয়ে গেছে সেটাকে নাড়াচাড়া করবার, শুধুমাত্র যারা বাদ গেছে তার এগেনস্টে যে কজন আসবে তাদেরকেই কিন্তু ইন্টারভিউ নেওয়ার কথা বলা হচ্ছে। ওয়েটিং থেকেও বহুজন কিন্তু ডাক পাবেন একাদশ দ্বাদশে নতুন করে, এটা একটা তাদের কাছে কিছু জনের কাছে অবশ্যই আশার আলো রয়েছে। সম্পূর্ণ প্যানেলটা রিপ্যানেল করতে গেলে কিন্তু সেটা আরো অনেক বেশি সময় সাপেক্ষ এবং সেটা এসএসসি চাইছে না। এবার দেখুন আইনি মারপ্যাচে যদি বাধ্য হয় সেটা আলাদা বিষয়। এই জন্য কিন্তু সেদিন চেয়ারম্যান সাহেবও বলেছেন, আজকে দেখেছেন শিক্ষামন্ত্রীরও বক্তব্য যে আইনজীবীদের পরামর্শ অনুযায়ী কিন্তু বিষয়টা এগোবে। এখানেই একটা বিষয় আসছে যেটা দেখেছেন আপনি, কলকাতা যে পুলিশ বা অন্যান্য পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে 7% ওবিসি রিজার্ভেশন ধরেই নিয়োগটা হবে, এটা উল্লেখ করে দিয়েছি। নোটিফিকেশনটা আপনারা দেখিয়েছেন, আমি আর স্ক্রিনে দেখালাম না। এইবার এখানেই প্রশ্ন, কেন ওবিসি এই 7% কথা এসএসসি বলতে পারলো না? কাউন্সেলিং বন্ধ বললো, আর একটা নোটিশ দিয়ে কেন বলতে পারছে না যে হ্যাঁ এই 7% ওবিসি ধরে করা হবে 17% থেকে? এইখানেই কিন্তু একটা ব্যাপার আছে, যেটা গতকালকে বলেছিলাম, এইটা কিন্তু একটু আইনি জটিলতা রয়েছে। অন্য রিক্রুটমেন্ট গুলোর সাথে কিন্তু এসএলএসটি বা এসএসসির নিয়োগের, এই নিয়োগটার কথা অন্তত বলছি, ভবিষ্যৎ নিয়োগের কথা না, এসএলএসটি 2 নিয়োগের অনেকটা তফাৎ আছে। কারণ কি, এসএলএসটি 2 নিয়োগটা হচ্ছে কাদের জন্য, মানে কাদের জন্য বলতে এই সেন্সে বলছি, কোন নিয়োগটার এর প্রেক্ষাপটটা আমরা সবাই জানি। এসএলএসটি 1 যেটা হাওয়া হয়ে গেছে, সেই এসএলএসটি 1টা অর্থাৎ 16 সালের এসএলএসটির প্যানেলটা দুর্নীতির কারণে বাতিল হয়েছে। সেই প্যানেলটাকে সেই শিক্ষক শিক্ষিকাদের যোগ্য যারা, টেন্টের নয় যারা, তাদের নিয়োগ করবার জন্য। এখানে তো গত সরকার ফ্রেশারদের ঢুকিয়ে একটা লেজে গোবরে কাণ্ড ঘটিয়েছে, না হলে এত সমস্যা হয়তো হতো না নিয়োগটা নিয়ে। যাই হোক, সেই প্রেক্ষিতে আসছি না। ফলে তখন তো সেই 16 সালের নিয়োগটা তো 17% ধরে হয়েছে, তখন তো বাতিল হয়নি। এই একটা জটিলতা আছে কিন্তু কিছুটা হলেও এই জায়গাটা আমরা হয়তো অনেকে আবেগের কাছে বলছি না না কার্ডই বাতিল হয়ে গেছে, তার আবার কি রিজার্ভেশন। দেখুন, আমরা সাধারণভাবে পর্যবেক্ষণ একরকম, আর আইনের চোখে বিষয়টা হয়তো অনেক ক্ষেত্রে অন্যরকম হতে পারে। এই জায়গাটাই কিন্তু এসএসসি ক্লিয়ার হতে চাইছে, বলেওছে সেদিন যে আমরা চাই ভবিষ্যতে যেন আইনের জটিলতা এই প্যানেলটি আর না ফেসে যায়। সেই জায়গাটার থেকেই আইনজীবীদের পরামর্শ চাইছে কি কি প্লাস মাইনাস হতে পারে, কোন কোন জায়গাগুলো আটকে যেতে পারে। এসএসসি চাইছে কোনোভাবে যেন আটকে না যায়, এই জায়গাটা নিয়ে কিন্তু এসএসসি কোনো জায়গায় এখনো অবধি কিন্তু একটা নোটিশ দিয়ে ওই পুলিশ রিক্রুটমেন্টের মতন বলতে পারছে না যে 17%-এর বদলে 7% করছি। হয়তো করতে চলেছে, হয়তো কথাটা হয়তো এখন আর বলার জায়গা নেই, কিন্তু তবুও সবকিছু একবার দেখে নিতে চাইছে কি হতে পারে। আপনারা জানেন এটার ফলে কিন্তু 2016-র বেশ কিছু ইন সার্ভিস যারা এই প্যানেল ওবিসি অন্তর্ভুক্ত ছিলেন তারা বাদ চলে যাচ্ছে। অনেকে হয়তো জেনারেল কাট অফে আসতে পারে, সব সাবজেক্টে সেটা হবে না। জেনারেল থেকে ওবিসি কাট অফ যদি একমাত্র বেশি হয়ে থাকে সেক্ষেত্রে জেনারেলে ঢুকতে পারবে, নচেত না। কিছু সাবজেক্টে তফাৎ হতে পারে, কিন্তু এই জায়গাগুলোও কিন্তু এসএসসি কে ভাবাচ্ছে। বাকিটা আইনি বিশেষজ্ঞ যারা আছে তারা নিশ্চয়ই যে পথ বলবেন সেভাবেই এগোবে। দেখুন, আমরা আবেগ থেকে অনেক কিছু বলতে পারি, এবার অনেকের এতে কিন্তু ভালোও হচ্ছে। বিশেষ করে সাধারণ জেনারেল প্রার্থী অনেকেই নতুন করে সুযোগ পাবে, আবার অনেকে কিন্তু বাদও চলে যাচ্ছে। আবার কেউ হয়তো এই উইন্ডো আসবে এডিটর অপশনে, সেখানে হয়তো ইডব্লিউএস এ যদি কেউ অ্যাপ্লাই করতে পারেন, নতুন করে যারা করেছেন তারা হয়তো আবার সেই কোটায় ঢুকে যেতে পারেন। সেই প্লাস ম্যানেজার হিসেবে যাচ্ছি না, কিন্তু অনেক রকম এই ব্যাপারটার জন্য কিন্তু খুব সহজভাবে, যেটা ইঙ্গিতে বলছে ডাইরেক্ট এখন অব্দি বলতে পারছে না, আইনি মারপ্যাচে কি দাঁড়ায় তার অপেক্ষা করতে হবে। যেটা বলছিলাম যে আমরা আবেগ দিয়ে অনেক কিছু বলতে পারি, হয়তো এটা হলে ভালো হতো, কিন্তু আইনের দিকটা আমরা তো জানি আমাদের অনেক রকম জটিলতা হতে পারে, সেই জায়গাটাকেই দেখতে চাইছে এসএসসি। বাকিটা একটু এটা আমাদের করতে হবে। শুধু একটাই, আবার আপনাদের নবম দশমে যারা ভেরিফিকেশনে যাচ্ছেন, যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের আবারও আমি অনুরোধ করছি, আপনারা নিজেদের মতন প্রিপারেশন কিন্তু ইন্টারভিউয়ের নিয়ে রাখুন। এই সমস্ত কিছু গোলমেলের মধ্যে আপনারা নিজেকে কিন্তু হারিয়ে ফেলবেন না, এইটা আমার ব্যক্তিগতভাবে অনুরোধ আপনাদের কাছে। আর আমার ভুল ত্রুটি, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।